হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই মিনি ব্লগটা হচ্ছে 2024-এর 27শে ডিসেম্বরের। একটু ডাক্তার দেখানোর ছিল, সেই জন্যই কলকাতা যাচ্ছিলাম। কিছুদিন আগে কলকাতা যাওয়ার পথে এই পেন্সিলটা একটা বাচ্চার কাছ থেকে কিনেছিলাম, যেটা বাবার গাড়িতে থেকে গেছিল। বাবা যখন গাড়িতে ফুল দেওয়ার জন্য ফুল আনতে গেছিলো, তখন এই চন্দ্রমল্লিকাটা এতটাই ভালো লাগছিল সাদা কালারের, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, একটা কিনেই নিয়েছিলাম। আমাদের প্রায় রওনা দিতে দিতে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো, কিন্তু আমাদের অলরেডি হসপিটালের টাইমিংস ছিল 10:30 নাগাদ। তো কোলাঘাটের পরে আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। ফৌজি হোটেল বলে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সবসময় যখনই কলকাতা যাই তখনই এখানে ব্রেকফাস্ট করে যাই। কলকাতা ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 10:30 10:40 বেজে গেছিলো। তো এখন আছি মা ফ্লাইওভারের ওপরে, আমরা যাচ্ছিলাম রুবি হসপিটালে। যে আমরা এখন ঢুকছি রুবিতে। হ্যাঁ এটাতেই ঢুকবো। ডাক্তার দেখানো শেষ হতে আমরা ডিসাইড করলাম যে পাশে যেহেতু অ্যাবসলিউট বারবিকিউ রয়েছে, তো সেখানেই যাব লাঞ্চ করতে। সেই জন্য হসপিটালে গাড়িগুলোকে রেখে আমরা ট্যাক্সি করে যাচ্ছিলাম বারবিকিউ নেশনে। কিন্তু ট্যাক্সি করাটা আমাদের ভুল হয়ে গেছে, ওটা একদম পায়ে হাঁটা রাস্তা ছিল। আমরা বুঝতে পারিনি, গুগল ম্যাপে অনেকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তাই আমরা বুঝতে পারিনি যে অ্যাবসলিউট বারবিকিউটা পুরো হসপিটালের পেছন সাইডের বিল্ডিংয়েই রয়েছে। মানে রুবির কাছে যে পাসপোর্ট অফিস রয়েছে, তো সেটা সেই বিল্ডিংয়ের পেছন দিকেই রয়েছে অ্যাবসলিউট বারবিকিউ, জাস্ট পায়ে হাঁটা দূরত্বে ছিল। ওই তো অ্যাবসলিউট বারবিকিউ দেখাচ্ছে। হ্যাঁ এই যে এটা লোগোটা দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে নতুন করেছে। উপরে মনে হয় উপরে, এই তো এখানে মানে লেখা আছে। হ্যাঁ এই তো ফাঁকা আছে। হ্যাঁ ননভেজ। হ্যাঁ বছরের একটা ইচ্ছা ছিল। কার? তোমার চিংড়ি খাওয়ার না অ্যাবসলিউটে খাওয়ার, তাই তো? এটা একটা স্পেশাল ড্রিঙ্ক ছিল, এটা ম্যাঙ্গো সামথিং কিছু একটা ছিল নাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ওখানকার একজন স্টাফ ছিল যিনি আমাদের পরিচিত ছিলেন, তো তিনার তরফ থেকেই এই স্পেশাল ড্রিঙ্কটা আমাদের জন্য ছিল। আর যেহেতু ক্রিসমাসের সময় গেছিলাম, তো খুব সুন্দর সুন্দরভাবে ডিজাইন করে সব আইটেমগুলো রাখা ছিল। কি ছিল গো? এটা পোলাও না? আমি একটু পোলাও নেব। আমি বারবিকিউতে খেয়েছি, বাট অ্যাবসলিউট বারবিকিউতে আমার যাওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে স্কুইড আর অক্টোপাস ট্রাই করার জন্য। তো সেটাই নিয়েছিলাম, একটু মোটামুটি খেতে ছিল। আর এই স্যালাডটা বাবার জন্য নিয়েছিলাম, কিন্তু বাবা খেলো না, তাই আমাকেই পুরোটা খেতে হলো। আর আমি এখানে পান কুলপি নিয়েছিলাম, সেটাই উনি রেডি করছিলেন।
এখানে কিন্তু ডেজার্ট আইটেম খুব একটা ছিল না, শুধু এই সিমাইটাই ছিল যেটা আমি নিয়েছিলাম। এটা মোটামুটি ভালো খেতেই ছিল। আর গোলাপ জামটাম যেগুলো থাকে ডেজার্টে অন্য জায়গায়, তো অ্যাবসলিউটে সেরকম কোনো ওই অ্যাবসলিউট বারবিকিউতে সেরকম কোনো স্পেশালভাবে কোনো ডেজার্ট আইটেম ছিল না সেই মুহূর্তে। যাই হোক, আমরা খেতে বেরিয়ে পড়েছি এখন। তো ফেরার সময় আমাদের সামনে বাবার গাড়ি যাচ্ছে, বাবাদেরকে ফলো করে করে আমরা পিছনে যাচ্ছিলাম। তো কোলাঘাটের কাছে রামতারক বলে জায়গাটিতে এই চা গ্রাম বলে একটা দোকান আছে, যেখানে চাটা খুবই ভালো পাওয়া যায়। তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো ব্যাস, আজকের এই মিনি ব্লগটা থাকলো এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। টাটা।